हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। I'm Nusrat Jan। आज हम तुम्हारे साथ शेयर করব মেক এ ফ্রি ওয়েবসাইট ইন ব্লগার অবলিক ব্লগস্পট ফুল বাংলা টিউটোরিয়াল পার্ট 5 পেজ। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা ব্লগার অথবা ব্লগস্পটের মধ্যে ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। সেইটার পেজগুলো কিভাবে আমরা আমাদের এখান থেকে তৈরি করতে পারি, আজকে আমি তোমাদের সাথে পার্ট 5 এর মধ্যে তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করব। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, ব্যাস করার পর এখন বিষয়টা করার জন্য এখন আমরা জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে আমি যদি আমার এই যে ব্লগারে এখানে আমরা ঢুকলাম, তো ব্লগারে তো আমরা বিভিন্নভাবে ঢুকতে পারি। কিভাবে ঢুকতে পারি এটা আমরা জানি। তো এখন গুগল অ্যাপস আসার পরে যে আমরা ব্লগারে ক্লিক করবো, ব্লগারে ঢুকতে পারি, বা আমি এখান থেকে আমরা গুগল আমরা ব্লগার লেখা যদি আমরা সার্চ করি, সার্চ করার পর এই যে আমরা ব্লগারে এখানে ক্লিক করলো আমাদের ব্লগারটা ওপেন হয়ে যাবে। বা আমি যদি একটা নতুন ট্যাব ওপেন করে এখান থেকে আমরা লেখা সার্চ দিই আমাদের blogger.com, ব্যাস লেখা সার্চ দেওয়ার পর কিন্তু আমরা এই ব্লগারটা ওপেন করতে পারি। তো একবার ওপেন করলেই হচ্ছে। আমরা যখন ব্লগারটা ওপেন করব, ওপেন করার পর এখন এই ব্লগারের মধ্যে আজকে তো তোমাদের সাথে পেজের বিষয়টা বলছে আলোচনা করব। তাছাড়াও এই ব্লগারের তোমাদের যদি এই যে এখান থেকে কিভাবে আমরা কি করতে পারি, এই যে আমরা ব্লগারে আমরা আমাদের এখান থেকে কি করতে পারি, পোস্ট করতে পারি, এর উপর কিন্তু পার্ট 4 এর মধ্যে আমি তোমাদের সাথে আলোচনা করছি। তারপর আমাদের এখান থেকে তাছাড়া এই যে পার্ট 3 আর 2 এর মধ্যে এই ব্লগার সেটিংস এর বিষয়ে কিন্তু আমি তোমাদের সাথে পার্ট 2 আর 3 এর মধ্যে আলোচনা করছি। তারপর আমি এখান থেকে আমরা কিভাবে ব্লগারের মধ্যে আমাদের এখান থেকে একটা আমাদের এখানে ওয়েবসাইট তৈরি করতে হয় এর উপরও কিন্তু আমি তোমাদের সাথে পার্ট 1 এ শেয়ার করছিলাম। তো এখন আমরা আমাদের এখান থেকে তোমরা যদি সেই ভিডিওগুলো দেখো আমার, তাহলে কিন্তু আমার চ্যানেল থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখলে আমাদের কিভাবে এই ব্লগারের বিষয়টা তৈরি করতে হয়, সেটিংস কিভাবে করতে হয়, পোস্ট কিভাবে দিতে হয় ব্লগারের মধ্যে, এই বিষয়গুলো তোমরা বুঝতে পারবে। তো এখন আমরা আমাদের সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের ধরো এই পেজের এখন বিষয়টা করার জন্য এখন যদি আমরা এই পেজের মধ্যে এখানে ক্লিক করি, ক্লিক করলে আমার যদি আগে কোনো পেজ তৈরি করা থাকে সেই পেজগুলো কিন্তু আমার এখানে দেখাবে। তাই আগে কিন্তু আমাদের কোনো এখানে পেজ তৈরি করা নাই। তোমাদের যদি আগের কোনো পেজ এই ব্লগটার মধ্যে তৈরি করা থাকে তাহলে তোমাদের সেই এখান থেকে কি এই পেজগুলো এখানে দেখতে পারবে তোমরা। তো এখন আমরা আমাদের ধরো আমার তো এখানে কোনো পেজ তৈরি করা নাই। এখন ধর আমরা আমাদের পেজ তৈরি করা না থাকলে এখন আমরা কিভাবে তৈরি করতে হয়, তা আমরা আমাদের যখন পেজগুলো তৈরি করবো, এখন যদি আমি এই যে ভিউ ব্লগে ক্লিক করি, ব্যাস এই যে আমরা যখন এখানে ক্লিক করলাম, ব্যাস ক্লিক করার পর তারপর এখন যদি আমরা আমাদের দিকে আসছি কিন্তু আমার এই যে এখানে যদি আমাদের কোনো পোস্ট দেওয়া থাকে সেগুলো এখানে দেখতে পারবো আমরা। তাছাড়াও আমাদের এখানে কোনো পেজ তৈরি করা থাকে, পেজ তৈরি করা থাকলে সেগুলো কিন্তু আমার এই যে এখান থেকে আমাদের এই যে আমাদের ব্লগাররা আমাদের যখন পিপলরা বা ভিউয়ার্সরা যখন আমাদের ব্লগারের যে ওয়েবসাইটটা ওপেন করবো তারা কিন্তু এই আমাদের পেজগুলো যদি করা থাকে সেগুলো তারা দেখতে পারবেন। এখন আমাদের তারা যেন আমাদের এই পেজগুলো দেখতে পারে সেই ক্ষেত্রে আমরা আমাদের পেজটা তৈরি করার পর আমরা লেআউটে আসার পরে এই যে আমাদের লেআউটে আসার পর নিচ দিকে আসার পর আমি এই যে আমাদের এখান থেকে পেজ লিস্ট টপ আমরা এখানে এডিট অপশনে আসার পর আমরা এই যে এদিকে অ্যাড নিউ আইটেম এখানে ক্লিক করে আমার আইটেম অ্যাড করে আমাদের এই যে পেজের নাম, পেজ ইউআরএল এগুলা আমাদের অ্যাড করে তারপর কিন্তু আমাদের কাজটা করতে হবে। তো আজকে তোমাদের সাথে আমি আর লেআউটের বিষয়টা আলোচনা করতেছি না, আজকে তোমাদের সাথে আমি পেজের বিষয় করতেছি, মানে পেজটা যেন ভিউয়াররা দেখতে পায় সেই ক্ষেত্রে লেআউটের থেকে আমি কাজগুলো করতে পারি। তো এই লেআউটে আসার পরে তারপর আমি কিন্তু এই যে এখানে এই যে বলছি কি করে এখানে ক্লিক করার পরে এই যে অ্যাড এ নিউ আইটেমে ক্লিক করার পেজের যে পেজটা তারা দেখতে পারবে, পেজের নাম ইউআরএল দিয়ে আমি চাইলে সেভ করে এখানে রাখতে পারি। এখন আমরা তাহলে দেখি কিভাবে পেজটাকে তৈরি করতে হয়। এখন আমরা যদি পেজের মধ্যে আসি, এখন এখানে আসার পর আমার যদি কোনো পেজ থাকে ম্যানেজ করতে পারি। তা আমার এখানে কোনো পেজ নাই। তো এখন আমি পেজ তৈরি করার জন্য এই পেজে আসার পর এই যে নিউ পেজ অপশন দেওয়া আছে এখানে আমরা যদি ক্লিক করি, বাস ক্লিক করার পর কিন্তু আমার এখানে পেজটা ওপেন হয়ে গেল। এখন আমরা আমাদের এই পেজটা ওপেন হওয়ার পরে এখন ধর আমরা আমাদের যে তৈরি করব এটার নাম কি থাকবে, ধর এটার নাম থাকবে কি, এই পেজটার নাম থাকবে হচ্ছে অ্যাবাউট, ব্যাস এই পেজটার নাম হচ্ছে অ্যাবাউট। ব্যাস এভাবে দেখা দেওয়ার পর এখন আমি এই পেজের মধ্যে চাইলে আমরা এদিক থেকে কোনো কিছু লিখতে পারি। এখন আমরা যেভাবে সাধারণত পেজ তৈরি করে আমি ধরো এখান থেকে আমরা কোনো লেখা লিখতে পারি, আমার ধরো মাইক্রোসফট ওয়ার্ডে একটা লেখা আছে। তাছাড়াও তোমরা যদি এখান থেকে কোনো ওয়েবসাইট থেকে লিখতে চাও আমরা এখান থেকে চাইলে সার্চ করে লিখতে পারি। এখন ধরো অনলাইন ফ্যাশন, আমরা যে আমরা অনলাইন ফ্যাশন এই যে আমরা গুগলের থেকে এখান থেকে লেখা সার্চ করি, আসার পরে এই যে আমার এখান থেকে ধরো বিডি ম্যান যা এই যে আমার একটা ওয়েবসাইট আছে, এখন ধরো এখানে এই ওয়েবসাইটে ক্লিক করে আমি ধরো এখানে ঢুকলাম। ঢুকার পরে এখন এই ওয়েবসাইট থেকে আমি যদি নিচ দিকে আসি, আমি চাইলে এখানে ওয়েবসাইটে আসার পর এই যে আমাদের চাইলে আমরা চাইলে এই যে আমরা যদি অ্যাবাউট আস এখানে ক্লিক করি,
তো এই ওয়েবসাইটটা সম্বন্ধে এই যে আমরা এখান থেকে যে বিষয়ে আমরা বিষয়টা এখানে করব ওয়েবসাইট সম্বন্ধে চাইলে অ্যাবাউট আস থেকে এই যে আমার কিন্তু এই যে অ্যাবাউট আমাদের বিডি এই যে ওয়েবসাইটের নামটা এখানে দেওয়া আছে। এখন চাইলে আমি কিন্তু এই লেখাটুকু সিলেক্ট করে যদি আমি চাইলে কিন্তু এই যে আমরা এখানে আসার পর পেস্ট করে দিয়ে কিন্তু আমরা পেস্ট করে দিয়ে ওয়েবসাইটে কিন্তু এখান থেকে সম্বন্ধে এদিকে আমরা লিখতে পারি। আমি টাইপ করে দিতে পারি, আমি যে এখানে এটা সিলেক্ট করে কিন্তু পেস্ট করতে পারি। কিন্তু আমি এখান থেকে করবো না, আমি ধর মাইক্রোসফট ওয়ার্ড থেকে করবো। এখানে আসার পর ধরো সেই ক্ষেত্রে এই লেখাটা আমি এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমি যদি এই লেখাটুকু আমরা আমাদের কপি করি, তো এখন আমরা এখানে আমাদের যে ব্রাউজার এখানে আমরা আসলাম, ব্যাস এখানে আসার পরে এরপর আমরা এই লেখাটুকু পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন আমি চাইলে এই যে আমরা যে লেখাটুকু এখানে পেস্ট করলাম এই যে আমরা এটা অটোমেটিক সেভ হয়ে গেছে। এখন আমি চাইলে লেখাটুকু সিলেক্ট করে এটা আমরা HTML ভিউতে নিতে পারি। তাছাড়া আমরা এই যে এখান থেকে আমি যদি এই যে কম্পোজ ভিউতে আসি, কম্পোজ ভিউতে নিতে পারি, আন্ডাররেডও করতে পারি, ফন্ট টাইপ এগুলো তোমরা চাইলে করতে পারো। এই যে আমরা এর উপর কিন্তু আমাদের কিভাবে পোস্ট আমাদের করতে হয়, এই যে এই পোস্টের উপর কিন্তু এই যে বিষয়গুলো আমি তোমাদের বলে দিচ্ছিলাম পোস্টের ভিডিওটার মধ্যে, মানে আর কি পার্ট 4 এর মধ্যে এগুলো কিভাবে করতে হয়। তাছাড়া তোমরা যে তোমার এখান থেকে আর কি লেখার বিষয় যে বোল্ড, ইটালি, আন্ডারলাইন, আমাদের এই যে ইমেজ, ভিডিও এগুলো তোমরা দিতে পারো, এগুলো তোমাদের এভাবে দিতে পারো। তারপরে যে অ্যাবাউট আমাদের এটা দেওয়ার পরে এভাবে যখন বিষয়টা আমরা করলাম, করার পরে এখন যদি আমরা এখানে ক্লিক করি আমি চাইলে এটা সেভ করে রাখতে পারি পাবলিশ না করে। তারপর আমরা পেজ সেটিংসে আসার পর অপশন আমাদের রিডার কমেন্ট, যারা পড়বে তখন এই কমেন্টসের বিষয়টা তোমরা কি এটা অ্যালাউ করবে নাকি ডোন্ট অ্যালাউ শো আমাদের আমাদের এখান থেকে মানে এই যে নাকি আমাদের ডোন্ট অ্যালাউ হাইড এক্সিস্টিং, এগুলো তোমরা চাইলে সেট করে দিতে পারো। তো এগুলো আমরা এখান থেকে দেখা দিতে পারি চাইলে। তারপর এই যে এগুলো হচ্ছে আমাদের সেটিংসের কাজ করে। তারপর এখন আমরা এই যে অ্যাবাউট এর বিষয়গুলো আমরা এখানে করলাম, ব্যাস পেজটা তৈরি করার পর এখন যদি আমি পাবলিশে ক্লিক করি, এখন আমি কনফার্ম দিলে কিন্তু আমাদের এই পেজটা কিন্তু আমাদের পাবলিশ হয়ে গেল। এখন আমি যে পেজটা তৈরি করছি যে অ্যাবাউট দিয়ে, তো এই যে আমাদের এখানে এ আসছে কেন, এই যে আমাদের কিন্তু এই পেজটা এই যে টাইটেলের প্রথম অক্ষরটা কি এ দিয়া না, তখন এই যে এ চলে আসছে। তো এখন এই যে আমরা এই ওয়ার্ডটার প্রথম অক্ষর এ, তো এখানে চলে আসছে অ্যাবাউট। তো এখন এই অ্যাবাউট এর মধ্যে আমি এখন যদি এখানে ক্লিক করি, এখন কিন্তু আমরা এই পেজটা এখানে দেখতে পারতেছি। এখন তারপর অ্যাবাউট এর পর আমি যদি আরো পেজ এখানে অ্যাড করতে চাই, তো আমি যদি আবার নিউ পেজে ক্লিক করে আমি চাইলে আরো পেজ অ্যাড করতে পারি। আমাদের ধরো এখানে অ্যাবাউট এর পর আমি ধরো এখানে কি অ্যাড করবো, কন্টাক্ট, ব্যাস এখান থেকে আমাদের ব্যাস কন্ট্যাক্ট অ্যাড করার পরে তারপর আমি যদি আমার এখান থেকে আসার পরে আমি চাইলে আমাদের এই যে মাইক্রোসফট থেকে আমি যদি যে লেখাটুকু আমরা সিলেক্ট করি, ব্যাস এভাবে সিলেক্ট করার পর আমরা কপি করলাম। কপি করার পর আমি এখানে এসে ধরে লেখাটুকু পেস্ট করে দিলাম। মনে করলাম আমরা লেখাটুকু এখানে লিখছি, এই বিষয়গুলো এভাবে তোমরা দেওয়ার পরে সেম পেজ সেটিংস আসার পর এভাবে তোমরা দেখাই দিবে। এখন যদি আমি পাবলিশে ক্লিক করি, কনফার্ম দিই, তো আমার কিন্তু এই যে আবার আরেকটা পেজ তৈরি হয়ে গেল। এভাবে কিন্তু আমি পেজ এখান থেকে তৈরি করতে পারি। তাছাড়া আমরা এই যে আমরা এই কন্ট্যাক্টসের বিষয়ে এভাবে না করে আমি যদি আমার এখানে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে ধরে আমি ঢুকলাম, ব্যাস আমার ধরো এই ওয়েবসাইটের মধ্যে আমি ঢুকলাম। এখন যদি আমি নিচ দিকে আসি, ব্যাস নিচ দিকে আসার পর ধরো ওয়েবসাইটে কিন্তু এই বিষয়গুলো দেওয়া আছে। এই যে অ্যাবাউট আসলে ওয়েবসাইটটার কিন্তু অ্যাবাউট দেওয়া আছে। এখানে আসার পরে যে বিষয়গুলো আমি দেখতে পারি, কন্ট্যাক্টের মধ্যে আসলে এই যে আমার এখান থেকে কন্ট্যাক্টের মধ্যে কোনো লেখা থাকলে নিচ দিকে আসার পরে লেখাগুলো আমি এখানে আমাদের লিখতে পারি। তারপর আবার এখানে আসার পরে সেম এই ওয়েবসাইটের মধ্যে ধরো আমি কন্ট্যাক্ট আস এখানে আমি ঢুকলাম। ঢুকার পরে এই আমাদের কন্ট্যাক্ট আস এখানে আসার পরে এই যে আমি যদি নিচ দিকে আসি, এই যে আমরা কন্ট্যাক্টের বিষয়গুলো এখান থেকে আমি দেখাই দিতে পারি। এগুলো হচ্ছে আমাদের এই কন্ট্যাক্টের বিষয়গুলো এখানে আমরা দেখাই দিতে পারি। এভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পেজ, এই যে নিউ পেজে ক্লিক করে আমি চাইলে পেজ তৈরি করতে পারি। এখন আমরা এটা দেখার পর এখন যদি আমরা আমাদের এরপরে আমাদের আরেকভাবে কি আমাদের যদি যে আমরা প্রাইভেসি পলিসি জেনারেটর ফর ব্লগার, আমি যদি গুগল থেকে এটা লিখে সার্চ দিই, সার্চ দেওয়ার পর এখন আমার এই যে প্রাইভেসি পলিসি জেনারেটর আছে, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখন আমরা বিষয়টা করবো আমাদের ওয়েবসাইট দেখে দিলাম। ব্যাস আমরা যেহেতু ওয়েবসাইটের ক্ষেত্রে কাজটা করতে এটা টিকমার্ক দিয়ে দিব। তারপর কন্টিনিউ অ্যান্ড জেনারেট প্রাইভেসি পলিসি আমরা এখানে ক্লিক করব। ব্যাস ক্লিক করার পর এখন জেনারেটের জন্য আমার এখান থেকে এই যে আমাদের ইউআরএল, ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। এখন এই ওয়েবসাইটের ইউআরএল আমি ধরো কপি করলাম। কপি করার পর এই আমাদের ওয়েবসাইটের ইউআরএল পেস্ট করে দিলাম। তারপর আমার ধরো এখান থেকে যে আমাদের এই যে ওয়েবসাইটের নামটা এখানে দিতে হবে। তোমরা এই যে এখানে এই ব্লগারের মধ্যে এই যে ওয়েবসাইটটা তৈরি করছো, এখানে ওয়েবসাইটের আমরা নামটা তাইলে এখানে আমরা দিয়ে দেই। তো আমার এখানে নামটা কি, ফ্যাশন ভিডিও অনলাইন। তো তোমাদের ওয়েবসাইটের নামটা তোমরা এখানে দিয়ে দিবে। তো এখন আমি তাহলে আমার নামটা ধরো এখানে দিয়ে দিলাম কি, আমাদের ফ্যাশন ভিডি অনলাইন। বেশ এখানে আমরা এটা লিখলাম। লেখার পর এখন নিচ দিকে আসার পরে তারপর আমরা এন্টিটি টাইপ, এখন এই এন্টিটি টাইপের মধ্যে আই এম এ বিজনেস নাকি আই এম এন ইন্ডিভিজুয়াল, এগুলো তোমরা দেখাইতে পারো। আমি ধরো এটা আই এম এন ইন্ডিভিজুয়াল দেখাই দিলাম। এন্টার দ্য
কান্ট্রি, তার মানে এখানে কান্ট্রি কি, এখানে আমাদের ইউনাইটেড স্টেটস দেওয়া আছে, আমি ধর এখানে দিয়ে দিলাম কি বাংলাদেশ। ব্যাস এখন আমি ধর এখানে ক্লিক করলাম, ব্যাস বাংলাদেশ দেওয়ার পর এখন আমি চাইলে আবার প্রিভিয়াস স্টেপে দেখলে আগের স্টেপটা যেতে পারি। আমি ধর নেক্সট স্টেপে ক্লিক করব, ক্লিক করার পর পরের স্টেপটা এখানে আমাদের কি দেওয়া আছে, প্রাইভেসি পলিসি জেনারেটরের মধ্যে। এখন ধর আমাদের এদিকে প্রাইভেসি পলিসি জেনারেটরের মধ্যে এখন বিষয়টা আমাদের করার জন্য এদের আমার কিন্তু এখানে কিছু অপশন দেওয়া আছে। এদিকে আমার বলছে হোয়াট কাইন্ড অফ পার্সোনাল ইনফরমেশন ডু ইউ কালেক্ট ফ্রম ইউজার। এখন আমরা আমাদের এটা বলছে বিষয়টা। এখন আমরা এই বিষয়টা এখন করার জন্য এই যে ক্লিক অল দ্য রিপ্লাই, এখন আমরা আমাদের এই রিপ্লাইটা এখানে আমাদের এখানে আর কি অ্যাপ্লাই। তো এখন আমরা এখান থেকে আমরা কোন বিষয়টা সিলেক্ট করে দেবো, এই যে ইমেল অ্যাড্রেস আমি এটা ঠিক মতো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি নেক্সট স্টেপে ক্লিক করে সেম পরের স্টেপটা ফিল আপ করতে হবে। হাউ ক্যান আমাদের ইউজার আমাদের এখান থেকে কন্ট্যাক্ট ইউ ফর এনি কোয়েশ্চেন আমাদের রিগার্ডিং ইউর প্রাইভেসি পলিসি। এখন ধর এটা আমি এই যে বাই ইমেল দিয়ে দিতে হবে। বাই আমাদের ইমেল দেওয়ার পরে তারপর আমরা বলছি কি আমি যে বিষয়টা করব, এখন এই প্রাইভেসি পলিসি এখন ধর আমাদের যে ইমেল অ্যাড্রেসটা, এটা আমার এখান থেকে যে ইমেল অ্যাড্রেসটা, তো ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তো আমার এখানে বলছি ইমেলটা দিতে, তো এখন আমি আমার ইমেলটা এই যে আমার সিলেক্ট করা আছে, এখন ধর ইমেলটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। ব্যাস এখানে পেস্ট করার পরে তারপর আমি এখান থেকে যখন আমরা বিষয়টা দেখাই দিলাম, এখন আমরা আমার যদি নেক্সট স্টেপে ক্লিক করি, ব্যাস পরবর্তী স্টেপের মধ্যে তোমরা যে এখান থেকে চোর্স ইউর প্রফেশনাল প্রাইভেসি পলিসি এই বিষয়গুলো আমরা দেখানোর পরে তারপর আমরা এই যে এখান থেকে আমরা তার অপশন আসছে, এখান থেকে আমাদের এখানে আমি চাইলে দেখাই দিতে পারি দিক থেকে নিজেদের মতো। এখন এখান থেকে ধর আমরা এই যে আমাদের নো আই ডোন্ট আমাদের ওয়েন্ট এ প্রফেশনাল প্রাইভেসি পলিসি আমি ধর এটা দেখাই দিলাম। দেখা দেওয়ার পর আমি নেক্সট স্টেপে ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর এখন ধর আমরা বিষয়টা করার জন্য এখন এরকম যখন অপশন আসলে এখন আমরা আসার পর এখন আমরা কি করবো, এখন আমার বলছে এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে। এখন আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে কপি করা আছে পেস্ট করে দিলাম। এখন যদি আমি জেনারেটে ক্লিক করি, ব্যাস জেনারেটে ক্লিক করার পর জেনারেটিং হচ্ছে। ব্যাস এখন জেনারেটে ক্লিক করার পর বিষয়টা জেনারেটিং হয়ে গেল। হওয়ার পর এখন বিষয়টা করার জন্য আমি লিঙ্কটা কপি করতে পারি চাইলে। তো এখন আমি লিঙ্ক কপি করবো না, আমি ধর এই যে ক্লিপবোর্ড, এই যে আমার কিন্তু এখানে একটা আমাদের কোড দেওয়া আছে। এখন আমাদের কপি টু দিস ক্লিপবোর্ড, এখানে আমরা ক্লিক করে এই ক্লিপবোর্ডটা এটা আমরা কপি করলাম আর কি আমাদের এটা এখান থেকে কোডটা। ব্যাস কপি করার পর এখন যদি আমরা এখানে আসি, ব্যাস আসার পর এখন আমরা নিউ পেজে ক্লিক করি। ক্লিক করার মতন একটা পেজ এখানে আমরা এখানে ওপেন করলাম। এখন আমরা যে প্রাইভেসি পলিসিটা এখানে আনলাম, এখন এটা আমাদের টাইটেলটা কি থাকবে, টাইটেলটা হচ্ছে প্রাইভেসি পলিসি। ব্যাস এবার আমরা দেখা দেওয়ার পর এখন ধর আমরা এই যে এইটা আমরা কপি করছি এটা পেস্ট করলাম। পেস্ট করার পর কিন্তু লেখা আসে না, আমাদের যে এখানে HTML কোডটা এখানে আসছে। এখন এটা আমাদের বিষয়টা করার জন্য এটাকে ডিলিট করে আমি এখানে আসার পর আমি যদি HTML ভিউতে আসি, HTML ভিউতে আসার পর আমি ধর এই লেখাটা সিলেক্ট করে ডিলিট করলাম। এখন পেস্ট করার পর এই যে আমরা যখন লেখাটা এখানে আসছে, আসার পরে এখন তো আমরা এই জায়গায় আসার পর আমরা কম্পোজ ভিউ এখানে দেখাই দিই। এখন কিন্তু আমাদের কম্পোজ ভিউর মধ্যে আমার কিন্তু এই যে বিষয়গুলো আমাদের এখানে চলে আসলো। ব্যাস এটা হচ্ছে আমাদের বিষয়টা আমরা করতে পারি। তো এটা হচ্ছে আমরা এই যে বিষয়টা আমরা কাজ করে। ব্যাস এখন আমার প্রাইভেসি পলিসি এই বিষয়গুলো তো আমরা জানি যে পেজ সেটিং অপশন এগুলো আমরা দেখা দেওয়ার পর এখন যে আমরা পাবলিশে ক্লিক করি। ব্যাস এখন আমরা এটা বলছে পাবলিশ করবো কিনা, কনফার্ম দিলাম। ব্যাস কনফার্ম দেওয়ার পর এই যে আমার যে ইট এখানে দেখাইলাম, এই যে আমার কিন্তু প্রাইভেসি পলিসি এটাও কিন্তু আমরা এভাবে পাবলিশ করলাম। ব্যাস প্রাইভেসি পলিসি পরে আমরা চাইলে এখান থেকে আরো আমি চাইলে এখান থেকে করতে পারি। এখন আমরা এই প্রাইভেসি পলিসি করার পর তারপর আমি ধরো এখান থেকে আমরা এটার পর ধরো আমি আবার এখান থেকে ধরো আমরা কি করে আমি ধরো এই যে এগুলো আমরা ক্লোজ করে দিই, এগুলো তো এখন আর আমাদের প্রয়োজন নাই। ব্যাস ক্লোজ করার পর এখন ধরো আমরা এই আমাদের প্রাইভেসি পলিসির পর আমরা এখান থেকে লেবু কি ডিসক্লেমার জেনারেটর অফ ব্লগার। ব্যাস এখন এই যে ডিসক্লেমার জেনারেটর এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যদি আমরা এই যে ওয়েবসাইট দেখা দেওয়ার পরে যে আমরা কন্টিনিউ অ্যান্ড জেনারেট আমাদের ডিসক্লেমার, এখন যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখন বলছে আমার সেম ভাবে এই যে আমার ইটা দিতে ওয়েবসাইট ইউআরএল দিতে, তো আমরা যে তাকে একবার দিছি এখানে কিন্তু চলে আসছে দিকে। এখন আমি চাইলে এখানে চাইলে ক্লিক করে বসাই দিতে পারি। দেওয়ার পরে তারপর এন্টিটি টাইপ কি ইন্ডিভিজুয়াল, তারপর এখানে আসার পর কি আমাদের এখানে কোন কান্ট্রি তোমরা এগুলো দেখা দিতে পারি। যে আমি যদি উপর দিকে আসি আমি চাইলে ভাবে সিলেক্ট করে দেখেও দিতে পারি। ধর আমরা এখান থেকে এই বাংলাদেশ আমি সিলেক্ট করে দেখাই দিলাম, বাংলাদেশ চলে আসলো। নেক্সট স্টেপ, ব্যাস এগুলো যে এরকম অপশন আসছে আমাদের ডু ইউ হ্যাভ আমাদের এফিলিয়েট লিঙ্কস। এখন এই যে এরকম অপশন আসলে আমরা এগুলা যে অপশনগুলো এখন ধরো এগুলো আমি নো নো এইসব অপশনগুলো আমি নো দিয়ে দিব। তো তোমরা এখান থেকে তোমাদের দিতে পারো চাইলে তোমাদের নিজেদের মতো। এই আমাদের এখানে যা আমাদের যে কোশ্চেনগুলো আমার এখানে করছে এগুলো আমি সব নো দেখাই দিব। ব্যাস তারপর আমার বলছে এখানে কি আমরা এই যে এই রিগার্ডিং কোশ্চেন ইউ ডিসক্লেম আমাদের ডিসক্লেমের মধ্যে আমি কোন রিগার্ডিং কোশ্চেনের বিষয়টা আমরা এখান থেকে ডিসক্লেমের বিষয়টা আমরা দিব। আমি বাই ইমেল দেখে দিলাম।
আমার যে ইমেলটা এখানে আমি দেখাই দিলাম আমাদের। তারপর এখন নেক্সট স্টেপে আসলাম, আসার পর ইমেল অ্যাড্রেসটা দেখাই দিতে হবে সেম ভাবে। তারপর এই বিষয়গুলো তোমাদের ঠিকই আছে। এখন আমি জেনারেটে ক্লিক করি, এটাও কিন্তু আমার জেনারেটিং হয়ে গেল। ব্যাস জেনারেট হওয়ার পর এখন আমি নিচ দিকে আসার পর এই যে আমার যেটা আমাদের কোডটা এখন এটা আমি কপি করলাম। ব্যাস কপি করার পর এখন নিউ পেজে ক্লিক করার পর এটা পেজে আমি এখানে আসলাম। আসার পর এখন আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের নাম হচ্ছে কি ডিসক্লেমার। তো এখন আমি দিই যে এখান থেকে ডিসক্লেমার। ব্যাস আমি যখন এটা লিখলাম, লেখার পর আমাদের বানান ভুল হচ্ছে, সমস্যা নাই, আমি এভাবে ঠিক করে দিলাম। ব্যাস দেওয়ার পর এখন ধরো আমি এটা পেস্ট করলাম। এই যেরকম আসছে এভাবে তো আমাদের নেওয়া যাবে না, এর আগে আমরা HTML ভিউতে আসতে হবে। আসার পর এই যে আমার এখানে একটা কোড দেওয়া থাকে, এই কোডটা ডিলিট করে আমরা পেস্ট করলাম। এখন যদি আমরা কম্পোজ ভিউ দেখাই দিই, ব্যাস এখন কিন্তু এই ডিসক্লেমারের মধ্যে এই যে অপশনটা আমাদের চলে আসছে। ব্যাস এখন যদি আমি নিচ দিকে আসি, এই যে আমার কিন্তু বিষয়টা এভাবে দেখতে পারতেছি। তারপরে এই যে আমরা প্রিভিউ এগুলো কোন অপশন থাকবে, এই যে সেভ করতে পারি, এই বিষয়গুলো দেখাইতে পারি। এগুলো দেখানোর পর এখন পাবলিশ দিলাম। এখন আমি যদি কনফার্মে ক্লিক করি, এই পেজটাও কিন্তু আমরা পাবলিশ করে দিলাম। এভাবে কিন্তু আমরা পাবলিশ করতে পারি। ব্যাস ডিসক্লেমারের পর তারপর আমি চাইলে আরো পেজ কিন্তু নিউ পেজ ক্লিক করে আমি তৈরি করতে পারি। তারপর ধরো এই ডিসক্লেমারের পর আমি তৈরি করব কি আমাদের টার্মস এন্ড কন্ডিশন। তো এটা তৈরি করার জন্য আমি যদি এখান থেকে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এখান থেকে আমরা সার্চ দেই আমাদের টার্মস এন্ড কন্ডিশন, তারপর আমরা এখান থেকে লেখা সার্চ দিলাম জেনারেটর ফর ব্লগার। ব্যাস এবার আমি দেওয়ার পর এখন যদি আমরা নিজ দিকে আসি, আমাদের চলে আসছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, ব্যাস এই জেনারেটর অপশন চলে আসলো। ব্যাস আসার পর এখন এরকম আসলে আমরা কি করব, এই যে ওয়েবসাইট, এটা ঠিক মতো দেওয়ার পর আমি যেহেতু ওয়েবসাইটের জন্য তৈরি করতে, তারপরে যে আমরা এখানে ক্লিক করব। ব্যাস তারপরে যে টার্মস এন্ড কন্ডিশন জেনারেটর, সেম ভাবে আমরা আমাদের ইমেল, এই যে আমরা কি ইউআরএলটা আমার এখান থেকে যেই তোমাদের এই তোমার ওয়েবসাইটের ইউআরএল দেখা দিবে, নাম দেখা দিবে। তারপর আমরা এইগুলো আমরা ইন্ডিভিজুয়াল দেখা দিব। তারপর আমার যে কান্ট্রিটা এটা আমরা দেখা দিব, কান্ট্রি তোমাদের যে কান্ট্রি তোমার সেটা দেখা দিব। আমি আমার যেহেতু বাংলাদেশ এটা দেখা দিচ্ছি। ব্যাস তারপরে নেক্সট স্টেপ আসার পর এগুলো আমরা সব নো দিব। এই কোশ্চেনগুলো করলাম আমরা সব নো দিয়ে দিব। তোমরা যদি এগুলো কোনো কিছু পারচেস করতে এগুলো তোমরা পড়ে চাইলে ইয়েস দেখাই দেবো, আমি নো দেখাই দিব এগুলো সব। ব্যাস আমরা এগুলো নো দেখাই দেওয়ার পর এরকম অপশন আসলে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা এটা আমরা দেখাই দিব। দেখার পর তারপর নেক্সট স্টেপ সেম আমরা ইমেল অ্যাড্রেসটা এভাবে দেখানোর পর এখন জেনারেটিং ক্লিক করলে কিন্তু আমাদের জেনারেটিং শুরু হলো। বা জেনারেটিং হওয়ার পরে এখন আমাদের বলছে এই যে আমাদের টার্মস এন্ড কন্ডিশনের বিষয়টা, আমি চাইলে লিঙ্কটা কপি করতে পারি। আমি লিঙ্ক কপি করবো না, আমার দরকার হচ্ছে যে এই লেখাটা। এখন ধর আমরা এই কোডটা আমি এই যে আমরা চাইলে সিলেক্ট করে কপি করতে পারি, কপি দিই ক্লিপবোর্ড, এখানে ক্লিক করলাম, কপি হয়ে গেল। এখন আমরা এখানে আসার পরে এই যে নিউ পেজে আসার পর এটা আমাদের নাম কি, এটা নাম হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন। আমাদের এখান থেকে আমরা দেখাই দিলাম টার্মস, এটা আমরা এখান থেকে টার্ম এটা চলে আসছে। ধরো এই যে আমরা টার্মস এন্ড কন্ডিশন, ব্যাস টার্মস এন্ড কন্ডিশন এবং আমি দেখাই দিলাম। এটা আমাদের কি চলে আসছে কন্ডন। তাছাড়া আমি ধরো এই যে আমরা এখান থেকে আমি ধরো লেখাটা আমরা সিলেক্ট করা, ব্যাস ধরো আমি এখানে পেস্ট করে দিলাম, তাহলেই হবে। ব্যাস টার্মস এন্ড কন্ডিশন। এবার দেওয়ার পরে যে আমরা যে ইটা আমরা কপি করছিলাম, এই যে এখানে আসার পরে যে ইটা আমরা কপি করছিলাম, এখন ধর আমরা এটা HTML ভিউ আসার পরে এখন ধর এই লেখাটা আমি ডিলিট করলাম, পেস্ট করলাম, চলে আসলো। এখন যদি আমরা এখানে আসার পরে আমরা এই যে কম্পোজ ভিউতে আসি, এই যে আমার সেম ভাবে কিন্তু এই যে টার্মস কন্ডিশনের বিষয়টাও কিন্তু এখানে চলে আসলো। আসার পরে এই লেখাগুলো আমি চাইলে যে এই বিষয়গুলো আন্ডাররেডও করতে পারি। ফন্ট টাইপ কিরকম থাকবে তোমরা চাইলে ফন্ট টাইপ ভাবে দেখাই দিতে পারো। তারপর লেখার সাইজ, এটা কি আমাদের লার্জেস্ট নাকি লার্জ নাকি আমাদের এখানে মিডিয়াম কোনটা। তারপর আমি এখান থেকে লেখাগুলো আমি চাইলে হেডিং হিসাবে নাকি মেজর হেডিং এগুলো তোমরা সেট করে দিতে পারো। আমার কিন্তু লেখাটা বেশ সাজানো গোছানোই আছে, তোমরা চাইলে এভাবে দেখাই দিতে পারো। তারপর আমি স্ট্রিক থ্রো লেখার আমাদের যে এখান থেকে কালার, তারপর আমরা লেখার ব্যাকগ্রাউন্ড কালার, এভাবে বিষয়গুলো আমরা এই যে আমি ধরো লেখার ব্যাকগ্রাউন্ড কালার এই যে এরকম আমরা এগুলো বিষয়গুলো দিয়ে দিতে পারি। ব্যাস দেওয়ার পর তারপর আমাদের ইনসার্ট আমাদের অর লিঙ্ক, ব্যাস এই যে আমরা এই বিষয়গুলো দেওয়ার পর এখন এখানে আসার পর ধরো ব্যাকগ্রাউন্ড আমি ধরো এই যে এরকম দেখা দিলাম। ব্যাস দেওয়ার পরে তারপর আমি ধরো এর মধ্যে লিঙ্ক, এই লেখার মধ্যে আমি চাইলে কোনো লিঙ্ক দিতে পারি। ব্যাস এগুলো আমার বিষয়গুলো দেওয়ার পর তারপর আমি যদি এর নিচেই কোনো আমাদের ধরো এই লেখার কালারটা কেমন দেখাচ্ছে, আমি ধরো একটা স্পষ্ট লেখার কালার দিলাম। ব্যাস তারপর আমি যদি এখানে কোনো জায়গায় লিঙ্ক করতে চাইলে করতে পারি। আমি ধরো কোনো জায়গায় ইমেজ রাখবো, তো আমি এভাবে আমরা ধরো এখানে আমরা এন্টার প্রেস করলাম। ব্যাস প্রেস করার পর আমি ধরো এখানে আসার পরে কার্সরটা কোন জায়গায় রাখবো রাখতে পারি। তারপর ইমেজ আসার পর আমি ধরো ইমেজ কোন জায়গা থেকে দেখাবো এভাবে আমি চাইলে এখানে আসার পরে ব্রাউজে আসি। আসার পর আমি এখান থেকে ব্রাউজ থেকে আমার কোনো ইমেজ চাইলে আমি দেখাই দিতে পারি। ব্যাস এখানে আসার পর কিন্তু আমার এদিকে একটা ইমেজ এদিকে চলে আসবে।
ব্যাস আসার পরে ব্যাস আমার কিন্তু একটা ইমেজ চলে আসলো। তারপর ইমেজের মধ্যে চাইলে আমি এই বিষয়গুলো করতে পারি, ইমেজটা কতটুক এগুলো আমি চাইলে দিক থেকে বিষয়গুলো দেখানোর পরে তারপর আমি যদি এখান থেকে আমরা এই যে আমরা আমাদের ডিক্রিজ করতে পারি, ইন্ডেটা বুলেট লিস্ট এই বিষয়গুলো তোমরা দেখাইতে পারো। আমি চাইলে ইমেজের পরিবর্তে আমরা চাইলে কোনো ভিডিও কিন্তু রাখতে পারি। আমি যদি যে এখানে একটা এন্টারফেস করি, এন্টারফেস করার পর আমি এখানে ধরো আমি মাঝখানে কার্সরটা রাখি, আসার পর আমি ধরো এদিকে আসার পরে আপলোড করে বা আমি ইউটিউবে আসার পর ইউটিউব থেকে আমি চাইলে কোনো ভিডিও এখানে আনতে পারি। তখন ধরো ভিডিও আনলাম কি কোরিয়ান কাওয়াই, আমি ধরো এখানে কিছু লিখতে পারি গার্ল ব্যাচ। এবার আমি লেখার পর এখানে এন্টারফেস করলাম। আমাদের এরকম আমাদের ইউটিউবে ধরো আমরা কোনো ভিডিও এখানে আনি, ব্যাস এই যে আসার পরে তারপরে এই যে আমরা ধরো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ইনসার্ট দিলাম, এই ভিডিওটা ধরো আমি এখানে আনলাম, আনার পরে হাউ টু লুক কিউট ব্যাস। এবার আমি চাইলে এই বিষয়গুলো দেখাইতে পারি, ব্যাস দেখা দেওয়ার পর কিন্তু বিষয়টা আমার এখানে সেট হয়ে গেল। তারপর আমি চাইলে এখানে কোনো জায়গায় ইমোজি দিতে পারি, কোনো আমি ধরো এই যে এরকম দিলাম, দেওয়ার পর তারপর আমি এখান থেকে কোনো ইমোজি দিতে পারি যে এরকম ব্যাস এরকম আমি ধরো ইমোজি দিলাম, দিলে ইমোজি চলে আসলাম আর এখানে ব্যাস ইমোজি বিষয়গুলো দেখানোর পর তারপর সেম ভাবে এই যে এগুলো তো আমি দেখাতে পারি। তারপরে পেজ আমাদের এখান থেকে সেটিংস আর বিষয়গুলো দেখানোর পর প্রিভিউতে আমি চাইলে দেখতে পারি আমার পেজটা কেমন দেখাবে, আমি চাইলে প্রিভিউতে দেখতে পারি। কিন্তু এখন আমি যদি এখান থেকে যে প্রিভিউতে আমরা দেখতে পারতে আছি, এখন যদি আমরা পাবলিশ দিই, পাবলিশ দেওয়ার পর আমরা কনফার্ম দিলাম, এখন কিন্তু আমাদের পেজটা পাবলিশ হয়ে গেল। এখন যদি ভিউয়ার্সরা এই যে আমরা ধরো একটু পোস্ট অপশন আমরা এই যে ধরো প্রথমে এখানে আসি, এখন যদি ভিউয়ার্সরা ভিউ ব্লগে ক্লিক করার পর এখন যদি আমরা নিচ দিকে আসলে কিন্তু এখন এই যে আমরা যদি মর পোস্টে ক্লিক করি, ক্লিক করার পর যে আমরা পোস্টগুলো এখানে দেখতে পারতেছি, কিন্তু আমরা তো আমাদের পেজগুলো দেখতে পারতেছি না। পেজগুলো দেখার জন্য কিন্তু আমি বলছিলাম কি আমাদের লেআউট অপশন আসার পরে এই যে আমরা যদি নিচ দিকে আসি, আসার পরে যে আমরা পেজ লিস্ট টপ এখানে আসার পর আমরা এই যে আমরা অ্যাড নিউ আইটেম আসার পর আমাদের যে পেজের নেম এবং পেজের ইউআরএল এগুলো সেভ করে দেওয়ার পর তারপর কিন্তু আমরা ভিউয়ার্সরা এই পেজটাই আমাদের কি দেখতে পারবে, পেজটা আমার এখানে দেখতে পারবে। তো এখন আমার যে এখান থেকে আমি এখানে কিন্তু আমার পেজ দেখাচ্ছে না, তো এখন কারণ আমরা লেআউটের মধ্যে কিন্তু সেই অপশনগুলো সেট করে দিতে হবে। তো এখন আমরা কিন্তু দেখলাম তো পেজের বিষয়টা আমাদের কিভাবে তৈরি করতে হয়, ব্যাস এবার আমি বিষয়গুলো আমরা তৈরি করে দেওয়ার পরে তারপর এখন কিন্তু আমরা বিষয়টা আমাদের করার পরে আজকে আমি তোমাদের সাথে পেজের বিষয়টা শেয়ার করলাম। তারপরের পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে এই যে গুগলের যে এই থিমের বিষয়টা, যে আমাদের এই ওয়েবসাইটের থিম, সেটা নিয়ে আলোচনা করবো। থিমের পর আমি তোমাদের সাথে লেআউটের বিষয়টা শেয়ার করবো। তখন আমরা আমাদের বিষয়টা দেখার পর তখন চাইলে কাজটা করতে পারি। আজকে ভিডিওতে আমাদের সাথে কি শেয়ার করলাম যে কিভাবে আমরা ব্লগার অথবা ব্লগ স্পটের মধ্যে ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, সেইটা আমাদের এখান থেকে পেজগুলো কিভাবে আমরা তৈরি করতে পারি। তো আজকে পার্ট 5 এর মধ্যে তোমার সাথে আমি সেই বিষয়গুলো শেয়ার করলাম। তো এখন আমাদের বিষয়টা করার পর তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।